বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করেছেন আপনাকে দেশবাসী, এই দেশ থেকে উচ্ছেদ করেছে আপনার গোষ্ঠী সহ। এই যে ওসমান হাদিকে গুলি করার পরে সীমান্ত দিয়ে যারা চলে গেলেন, সেই সীমান্তের ওই পারে তাদেরকে রিসিভ করেছে জাহাঙ্গীর কবির নানকের এপিএস মাসুদুর রহমান বিপ্লব। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ইংরেজিতে একটু নেন, HASINA, তাতে কি হলো? হাসিনা, HASINA। সব কিছুর মধ্যে নোংরামি, ভ্রষ্টতা এবং কপটতা জাতিকে উপহার দেওয়া ছাড়া আওয়ামী লীগের রাজনীতিতে আর কোনো কিছু খুঁজে পাবেন না। সেই নির্বাচনী এলাকায় 5 কিলোমিটারের মধ্যে, বরিশাল অঞ্চলের মানুষ যারা আছেন তারা বুঝবেন, 5 কিলোমিটারের মধ্যে 2টা নদী ছিল। 2টা নদীর উপরে 2টা ব্রিজ করে দিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2001-06-এর আমাদের যখন দেশ পরিচালনার দায়িত্বে বিএনপি, তখন এই 2টা সেতুর নামকরণের সময় আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রস্তাব করেছিলাম জাতীয় সংসদে লবিতে বসে, যে একটা নাম দেয়া হোক বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের নামে, আরেকটি সেতু করা হোক মেজর জলিল সাহেবের নামে। তার আগে ওনাকে আমি বলেছিলাম যে ম্যাডাম, আমি তো জিয়াউর রহমান সাহেবের নামে সেতুর নাম রাখতে চাই। উনি আমাকে বললেন যে না, জিয়াউর রহমানের নাম যত্রতত্র ব্যবহার করা যাবে না, এটা তোমরা করবে না, কেউই করবে না এটা। জিয়াউর রহমান সাহেবের নামে বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর, আজকে যেটাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নামে রূপান্তরিত করা হয়েছে রাষ্ট্রের প্রায় 1200 কোটি টাকা খরচ করে। এই নামটি এসেছিল শহীদ জিয়াউর রহমান বীরুত্তমের শাহাদাত বরণের পরে জাতীয় সংসদে যে আলোচনা হয়েছিল, সে আলোচনায় সরকারি দল বিরোধী দল মিলে সর্বসম্মত সিদ্ধান্তের মাধ্যমে যে ঢাকা এয়ারপোর্টের নাম করা হবে জিয়াউর রহমান আন্তর্জাতিক বিমানবন্দর। তার মানে ZIA, জিয়া। আপনারা ওই সময়টা মনে করে দেখেন, দেশ থেকে যাওয়ার সময়, ডিপার্চারের সময় এবং দেশে আবার ফেরার সময়, অ্যারাইভালের সময় পাসপোর্টের উপরে যে সিলটা দেওয়া হতো তাতে লেখা থাকতো জিয়া, ZIA, অর্থাৎ জেড এস জিয়া, আইতে ইন্টারন্যাশনাল, এতে এয়ারপোর্ট। সেই নামটাকে সরিয়ে দিয়ে প্রথম জিজ্ঞাসা পূরণের চেষ্টা করলেন ফ্যাসিবাদী তৎকালীন যিনি ছিলেন সেই নেত্রী। এরপরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যে নামটা দেয়া হলো, এই নামটার পেছনে একটা উদ্দেশ্য ছিল, খারাপ উদ্দেশ্য ছিল। ZIA, জিয়া মানে যেতে আসতে ঘোষণা, এবং সিলের উপরে নামটা, অর্থাৎ জিয়াউর রহমানের নামটা স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশের মানুষের পাসপোর্টে চলে আসতো অন্য কোথাও যাতায়াত করতে গেলে পরে। এই জিনিসটা হাসিনার সহ্য হয়নি, যে কারণে তিনি প্রায় 1,500 কোটি টাকা খরচ করে নামটা পরিবর্তন করলেন। বর্তমানে যে নামটা আছে, এই নামটা কোনো সম্মান, শ্রদ্ধা কিংবা ভক্তি সহকারে দেয়া হয় নাই। এই নামটা দেওয়ার পেছনেও একটা কূটবুদ্ধি, খুব দূরদর্শী একটা চিন্তা কাজ করেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ইংরেজিতে একটু নেন, HASINA, এইচ হযরত, এস এ শাহজালাল, আইতে ইন্টারন্যাশনাল, আইতে ইন্টারন্যাশনাল, এন, তারপরে INA ইন্টারন্যাশনাল, তারপরে এ, তাতে কি হলো? হাসিনা, HASINA। এইটা ছিল, অর্থাৎ সব কিছুর মধ্যে নোংরামি, ভ্রষ্টতা এবং কপটতা জাতিকে উপহার দেওয়া ছাড়া আওয়ামী লীগের রাজনীতিতে আর কোনো কিছু খুঁজে পাবেন না। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে উৎখাত করা হয়েছে, যে বাড়িটিও সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল জিয়াউর রহমানের শাহাদাতের পরে শহীদ জিয়া বীরুত্তমের স্মৃতি রক্ষার জন্য মইনুল রোডে, 6 নম্বর মইনুল রোডে বাংলাদেশের সেনানিবাসে। সেখান থেকে তাকে উচ্ছেদ করার পরে তিনি যে আবেদন জাতির কাছে রেখেছিলেন, সে আবেদনে জাতি সাড়া দিয়েছে। বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করেছেন আপনাকে দেশবাসী, এই দেশ থেকে উচ্ছেদ করেছে আপনার গোষ্ঠী সহ, আপনার সঙ্গে যারা আছেন তাদের সহ। এবং এইখানেও কপটতা, ভ্রষ্টতা ভণ্ডামি। দেখেন, শেখ হাসিনার কোনো রক্তের সম্পর্কের আত্মীয় স্বজন কেউ কিন্তু গ্রেফতার হয় নাই। এবং 5ই আগস্টে পতনের ঘোষণা এসেছে, ওনার পলায়নের ঘোষণা এসেছে, ওনার আত্মীয় স্বজনরা চলে গেছে কিন্তু 2 তারিখে, 3 তারিখে, 1 তারিখে আগে ভাগে। ওই থেকে যদি আজকে পর্যন্ত দেখেন, তাহলে দেখবেন গোয়েন্দা রিপোর্টের কথা আমাদের তুলনা করে বলেছেন আমাদের ডোনার ভাই। এই যে ওসমান হাদিকে গুলি করার পরে সীমান্ত দিয়ে যারা চলে গেলেন, সেই সীমান্তের ওই পারে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমি বলেছি, সীমান্তের ওই পারে হাদিকে লক্ষ্য করে যারা গুলিবর্ষণ করেছেন তাদেরকে রিসিভ করেছে জাহাঙ্গীর কবির নানকের এপিএস মাসুদুর রহমান বিপ্লব। নির্বাচন নিয়ে অনেক কথা আজকে হচ্ছে, অনেক কিছু হচ্ছে।
অনেকে এমনভাবে বক্তব্য দেন, ছোটবেলার সেই কবিতার কথা মনে পড়ে। কবির নাম তো মনে নেই, তবে কবিতার একটি লাইন মনে আছে, ইফ যদি ইজ হয় বাট কিন্তু হোয়াট কি। এ হলো কবিতার প্রথম লাইন, ইফ যদি ইজ হয় বাট কিন্তু হোয়াট কি। আর একটা জিনিস মাঝে মাঝে খুব অস্থিরতায় ভোগে, আমরা অনেকেই ভুগি, সেটাও একটা কবিতা ছোটবেলার কথা মনে পড়ে। মাথায় কত প্রশ্ন আসে, দিচ্ছে না কেউ জবাব তার, সবাই বলে মিথ্যে বাজে বকিস নে আর খবরদার। অথচ এই প্রশ্নগুলো কিন্তু যৌক্তিক, অত্যন্ত যৌক্তিক। আজকে যারা ক্ষমা চাচ্ছেন, আপনারা 1991 সালের নির্বাচনে পরাজিত হয়ে শেখ হাসিনা বলেছিল একদিনের জন্য শান্তিতে থাকতে দিবেন না, দেন নাই। বেগম খালেদা জিয়ার জীবনটাকে দুর্বিষহ করে ফেলেছিলেন। এবং সেই সঙ্গে সেই সময় আওয়ামী লীগের সঙ্গে আপনাদের বন্ধুত্ব ছিল, জাতীয় পার্টির সঙ্গে আপনাদের বন্ধুত্ব ছিল। অথচ আপনাদেরকে এই দেশে পুনরুজ্জীবিত করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম। আওয়ামী লীগের তো পরম সম্মানের সাথে, পরম ইজ্জতের সাথে জিয়াউর রহমানকে বলা উচিত যে বর্তমান আওয়ামী লীগ যে বিনষ্ট হয়েছে, তার আগে পর্যন্ত যে আওয়ামী লীগের বহমান ধারা ছিল, সেই ধারা সৃষ্টি করছিলেন জিয়াউর রহমান। সেই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা হচ্ছেন জিয়াউর রহমান, শেখ হাসিনার আওয়ামী লীগের না। শেখ মুজিব নিজে আওয়ামী লীগকে কবরে ঢুকিয়ে দিয়ে গিয়েছিলেন বাকশাল তৈরি করে। সেখান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এইটাকে পুনরুজ্জীবিত করেছেন, জামাত ইসলামকেও একই সঙ্গে পুনরুজ্জীবিত করেছেন। আজকে তারা সেই প্রতিদান আমাদেরকে দিচ্ছেন। যা মন চায় বলছেন, ক্ষমা চাচ্ছেন। আমাদের কাছে ক্ষমা চেয়ে তো কোনো প্রয়োজন নেই। আপনাদের ক্ষমা এবং আপনাদের ঔদ্ধত্য কখন যে কোনটা প্রকাশ পায়, এটা বলা খুব একটা মুশকিল, বোঝা খুবই মুশকিল, কখন আপনারা কি করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা দুটি বিশ্ববিদ্যালয়ে জয়লাভ করেই যদি সারা দেশে জয়লাভ করা যেত, তাহলে মাহমুদুর রহমান মান্না বাংলাদেশের প্রধানমন্ত্রী হতেন, তাহলে মুজাহিদুল ইসলাম সেলিম বাংলাদেশের রাষ্ট্রপতি হতেন এতদিন। বুঝেছেন? আমাদের রুহুল কবির রিজভিও হয়তো বাংলাদেশের প্রধানমন্ত্রী হতো। এরাও তো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিপি ছিলেন। নুরুল হক নূরের এই অবস্থা আজকে হতো না, তিনি অনেক আগে প্রধানমন্ত্রী হতেন। সুতরাং একটা দুটো বিশ্ববিদ্যালয়ে জয়লাভ করলে সে আনন্দে আপ্লুত হয়ে যে ধেই ধেই করে নাচানাচি শুরু করেছেন, এই নাচানাচি বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয় না বলেই বিএনপি এখনো সেই আগের মতোই মার্জিত, রুচিসম্পন্ন, শান্তিপ্রিয়, গণতান্ত্রিক ধারাবাহিকতায় বিশ্বাসী মানুষদের রাজনৈতিক সংগঠন। Next level, well done, side by side, free.